নমস্কার, আমি শ্রী হরিহর পাল। ঋষিবাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে যে বিষয়টির উপস্থাপনা করতে চলেছি সেটি হলো যে ইন্দ্রিয়লব্ধ জ্ঞান কি মনকে বাদ দিয়ে লাভ করা যায়। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে আমাদের 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় এবং মন, এই করে একাদশ ইন্দ্রিয়। মনও একটা ইন্দ্রিয়। তো আমরা এই ইন্দ্রিয়গুলির মাধ্যমে যে জ্ঞান লাভ করি সেটা কি, সেই জ্ঞান কি মনকে বাদ দিয়ে লাভ করা যায়? অর্থাৎ ইন্দ্রিয়গুলির সঙ্গে যদি মনের না সংযোগ ঘটে, তাহলে সেই ইন্দ্রিয়লব্ধ জ্ঞান আমরা লাভ করতে পারি না। যেমন আমি রাস্তা দিয়ে চলেছি, কত জিনিস আমি দেখছি, তারই অর্থ নেই, কিন্তু যে বিষয়টি বা যে বস্তুটির প্রতি আমার দৃষ্টি পড়লো এবং মনও তার সঙ্গে সংযোগ যখন হলো, তখনই সেটা কি দেখলাম, সেই জ্ঞানটা আমি লাভ করতে পারি। মন যদি না সাথ দেয়, তাহলে সেই ইন্দ্রিয় কিন্তু মানে দর্শন ইন্দ্রিয় যেটা দেখছে, সেই জ্ঞানটা আমরা লাভ করতে পারি না। ঠিক একইভাবে দেখুন, কর্ণ, চক্ষু, কর্ণ, কান দিয়ে আমরা কত কথাই না শুনতে পাই, কত কোলাহল চলছে, কত কথা চলছে হাটে বাজারে রাস্তায়। আমরা যখন হাটে যাই বা বাজারে যাই বা অন্য কোনো জায়গায় যাই, আমরা নানান কথা শুনতে পাই, কিন্তু সেই কথাগুলো প্রত্যেকটাতে আমাদের মন সংযোগ না থাকার জন্য আমরা বুঝতে পারি না। যেই কথাটা বা যার কথাটার সঙ্গে আমাদের মনের সংযোগ ঘটে, তখনই সেই শ্রবণেন্দ্রিয় তার জ্ঞানটা, যেটা সে জ্ঞানটা লাভ করলো, সেই জ্ঞানটা আমরা লাভ করতে পারি। আমরা নাকে কি করি, অনেক সময় কত রকমের সুগন্ধ দুর্গন্ধ আমাদের নাকে প্রবেশ করে, কিন্তু সেই সুগন্ধ না দুর্গন্ধ, এটার সঙ্গেও যদি নাসিকার সঙ্গে যদি না মন সংযুক্ত হয়, তাহলে সেটা কিন্তু সুগন্ধ না দুর্গন্ধ, সে জ্ঞানটা আমরা লাভ করতে পারি না। জিহ্বা, ধরুন জিহ্বার দ্বারা আমরা কি, আমরা স্বাদটা বুঝতে পারি, খাওয়ার স্বাদটা, বা আমরা কথা বলতে পারি। যখন কারো বাড়িতে গেলাম, খাওয়া দাওয়া চলছে, আমিও খেতে বসলাম, খেলাম, কিন্তু খেতে খেতে আমি অপরের সঙ্গে কথা বলছি, তার মানে কি খাচ্ছি সেদিকে আমার মন কিন্তু সেটা মনের সঙ্গে সংযোগ ঘটলো না। খাওয়া শেষ হয়ে গেলে কেউ যখন বললো কি খেলেন, তখন আমি বলতে পারছি না, তার মানে খাওয়া কাজটা হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু জিহ্বার স্বাদ গ্রহণটাও মনের সঙ্গে না সংযোগ হওয়ার জন্য কীরকম খেলাম বলতে পারছি না। ত্বকেন্দ্রিয়ের কাজ হচ্ছে কিনা স্পর্শ। আমরা সবসময় কত না জিনিস ধরছি, ছাড়ছি, ইত্যাদি করছি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সেই ত্বকেন্দ্রিয়ের সঙ্গে মনের সংযোগ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা কোন বস্তুরটা কঠিন, কোনটা নরম, বা তার প্রকার কীরকম, তার গুণ কীরকম, সেটা আমরা বুঝতে পারছি না। অর্থাৎ আমি বলতে চাইছি একটা কথা, যে আমরা যখন কোনো কিছু শুনি বা দেখি বা পড়ি বা কোনো কাজ করি, সেই তার সঙ্গে যদি না মনের সংযোগ হয়, যথাযথ সংযোগ হয়, তাহলে কি খেলাম, কি পড়লাম, কি বললাম, কি শুনলাম, সেটা আমরা বলতে পারি না। অর্থাৎ মন যদি এই ইন্দ্রিয়গুলোর সঙ্গে সংযুক্ত হয়, গভীরভাবে সংযুক্ত হয়, তাহলে তজ্জনিত বা সেখান থেকে প্রাপ্ত বিষয়টি বা তার প্রকৃত জ্ঞানটা আমরা লাভ করতে পারি, বিষয়টিকে আমরা অনুধাবন করতে পারি, আমরা বুঝতে পারি। যাই হোক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।